স্যার, দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে একটি মানসিক স্বাস্থ্য কর্নার বা একটা ডিপার্টমেন্ট চালু করার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর অনেকদিন যাবতই কাজ করে আসছে, কিন্তু সেবা দেওয়ার মতো মানসিক স্বাস্থ্য পেশাজীবী কিন্তু সেভাবে করে নিয়োগ হচ্ছে না। এই বিষয়টি স্যার কিভাবে দেখবেন? আপনি যদি মানসিক স্বাস্থ্য কর্মী যদি ওখানে নিয়োগ করতে হয় তাহলে তো ওখানে ওয়ার্ড থাকতে হবে, ইউনিট থাকতে হবে, কর্নার দিয়ে হবে না। বিভাগ কর্নার, থাকতে হবে। হ্যাঁ, কর্নার তো ইনফরমাল বিষয়। জি। উনি ওখানে কেন যাবেন, কেন কাজ করবেন? ওনাকে তো নিয়োগ দিতে হবে। তো আমার মনে হয় অন্য অন্য ডিপার্টমেন্ট যেমন আছে, মেডিসিন ডিপার্টমেন্ট, সার্জারি ডিপার্টমেন্ট, গাইনি ডিপার্টমেন্ট, ওখানে মানসিক এবং মাদকাসক্তি ইউনিট থাকা উচিত ছোট আকারে, যেখানে একজন সাইকিয়াট্রিস্ট থাকবে, একজন ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট থাকবে, একজন সোশ্যাল ওয়ার্কার থাকবে, একজন মেডিকেল অফিসার থাকবে। হয়তো 5 বেড হতে পারে, 10 বেড হতে পারে, খুব বেশি না। ওই প্ল্যাটফর্ম না দিলে তো হবে না। কর্নার, আমি গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা কর্নারে উদ্যোগ নিয়েছেন, কিন্তু কর্নার একটা ইনফর্মাল বিষয় মনে হচ্ছে আমার কাছে। এবং প্রায়োরিটি লিস্টে আছে, এটা সবসময় মিনিং হয় না। তা আমার মনে হয় ওখানে ইউনিট খোলা উচিত। ইউনিট খোলা না গেলে আপনার তো নিয়োগ হবে না। নিয়োগ হলে আপনি ঢাকা থেকে গিয়ে এক জায়গায়, তো আপনি কীভাবে কর্নারে গিয়ে সার্ভিস দেবেন? আপনার ওখানে চাকরি হলে, পোস্টিং থাকলে, থাকার জায়গা থাকলে, আউটডোর থাকলে, ইনডোর থাকলে, তারপরে আপনি দেবেন। আমার মনে হয় ফর্মাল অ্যাপ্রোচটা নিতে হবে। মেডিসিন, সার্জারি, গাইনের যেমন ইউনিট, ওখানেও একটা মেন্টাল হেলথ ইউনিট হতে পারে, এটা ছোটো আকারে। এটা না করলে ওই নিয়োগটা দেওয়া সম্ভব না। জি স্যার, আমরা জানি যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সর্বশেষ যে জরিপ 2018-19 এই জরিপের তথ্য থেকে ধারণা করা হয় যে বর্তমানে 3 কোটিরও বেশি মানুষ মানসিক সমস্যায় ভুগছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হিসাব অনুযায়ী প্রায় 3 লাখ মানুষের জন্য মাত্র একজন পেশাজীবী রয়েছেন। তো এই যে আমরা তো রাতারাতি সংকটটা আসলে উত্তরণ করতে পারবো না, কিভাবে আসলে কর্মপরিকল্পনাগুলো সাজানো উচিত এবং কোথায় কোথায় সমন্বয়গুলো সাধন করা উচিত? আমাদের যে 2.5 কোটি বা 3 কোটি মানসিক সমস্যা আমরা বলবো না, রোগ বলবো। এরা কিন্তু রোগী, এদের চিকিৎসা দেওয়া দরকার। আচ্ছা। আবার সমস্যা কিন্তু আরো অনেক বেশি। আমাদের 18 কোটির লোকের সবারই সমস্যা আছে, কিন্তু সব চিকিৎসার জন্য জরুরি না। কিন্তু 3 কোটিকে চিকিৎসা দেওয়া খুব বেশি জরুরি। এখন এই 3 কোটি লোককে যদি চিকিৎসা দিতে হয়, তো এরা তো সব ঢাকা শহরে নেই, বিভাগীয় শহরে নেই। এরা সবাই তো আছে গ্রামে গঞ্জে, প্রান্তিক পর্যায়ে, প্রান্তিক জায়গায় আছে। কাজে ওদের কাছে যদি আমি স্বাস্থ্যসেবা পৌঁছাতে হয়, মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছাতে হয়, যাদেরকে আমরা মার্জিনালাইজ পপুলেশন বলি, তাহলে আমাকে প্রাইমারি হেলথ কেয়ার অ্যাপ্রোচে যেতে হবে। আমাদের যে কমিউনিটি ক্লিনিক, তার ইউনিয়ন হেলথ সেন্টার, উপজেলা হেলথ সেন্টার, ডিস্ট্রিক্ট হসপিটাল, আমার মনে হয় এখানে মানসিক স্বাস্থ্যসেবার যেই অপশানটা, সেটা তৈরি করতে হবে, প্ল্যাটফর্মটা তৈরি করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার করতে হবে। উপজেলা লেভেলে আমরা মানসিক স্বাস্থ্য ইউনিট, সেটা আমরা বলি না, সেখানে ট্রেন পার্সোনাল থাকলে হবে। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং কমিউনিটি সেন্টার, ওখানে ট্রেন্ড হেলথ ওয়ার্কার থাকলেই হবে। কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে এবং মেডিকেল কলেজ লেভেলে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য ইউনিট অবশ্যই থাকতে হবে।